আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো রয়েছি। আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের যে ভিডিও সেটি হচ্ছে ঋণ পরিশোধ করার আমল সম্পর্কে। আমাদের সমাজের মধ্যে এমন ব্যক্তি অনেক রয়েছে যারা ঋণ করতে করতে একেবারে ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণে জর্জরিত হয়ে গেছে, ঋণ পরিশোধ করতে পারছেন না। এরকম লোকের সংখ্যা খুব কম নয়। তো তারা অনেক দুঃখ এবং কষ্টের মধ্যে রয়েছে, পেরেশানির মধ্যে রয়েছে ঋণ পরিশোধ না করার কারণে। ঋণ পরিশোধ যে তারা করতে পারছে না, তাদের আর্থিক অবস্থা যে ভালো নয়। তো কি আমলের মধ্য দিয়ে আমরা ঋণ পরিশোধ করতে পারবো এবং আমাদের আর্থিক অবস্থাও উন্নতি ঘটবে? সে আমলের প্রথম আমলটি হচ্ছে সর্বপ্রথম দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে যেই দরুদ পড়ি, এই দরুদটা 11 বার পাঠ করতে হবে। 11 বার পাঠ করার পরে স্ক্রিনের মধ্যে যেই দোয়াটি দেখতে পাচ্ছেন, এই দোয়াটি একবার পাঠ করতে হবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজালি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফadlika আম্মান সিওয়াক। এই দোয়াটি পাঠ করার পরে আবার 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করতে হবে। এইভাবে এই আমলটি 40 দিন আপনাকে করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। এরপরে দ্বিতীয় আরেকটি আমল এর কথা বলবো। তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো মেহেরবানি করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের সাথেই থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক দিয়ে শেয়ার করবেন। তো আসা যাক এবার 2 নম্বর আমলের মধ্যে। ঋণ পরিশোধের 2 নম্বর আমল হচ্ছে আপনি পাক পবিত্র হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। তো নফল নামাজ আদায় করার ক্ষেত্রে প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা এর পরে সূরা আলে ইমরানের 26 এবং 27 নম্বর আয়াত 5 বার পাঠ করবেন। প্রথম রাকাত শেষ হয়ে গেল। দ্বিতীয় রাকাতে এসে আবার সূরা ফাতিহা এবং এরপরে সূরাতু আলে ইমরানের 26 এবং 27 নম্বর আয়াত আবার 5 বার পাঠ করবেন। এইভাবে আপনি 2 রাকাত নফল নামাজ শেষ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হাজত পুরা করে দিবেন। আর এই আমলটি অত্যন্ত একটি পরীক্ষিত আমল। অনেকেই এর আমল করে ফায়দা পেয়েছেন, যা পেয়েছেন। আপনিও ইনশাআল্লাহ এর থেকে ফায়দা পাবেন ইনশাআল্লাহুল আজিজ। এই জন্য আপনার এই আমলটি করে দেখতে পারেন। তো আরও অন্য কোনো ভিডিওর মধ্যে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।